প্রতিমা বিসর্জনের সময় দেবীকে বরণ করে নিচ্ছেন নারীরা। এই দৃশ্য আমাদের পরিচিত। আর এই পরিচিত দৃশ্যের ধারণা একবারেই ভেঙে যায় যদি ভদ্রেশ্বর তেঁতুলতলায় গৌরহাটের জগদ্ধাত্রী বিসর্জনের আগে এই ছবি দেখা যায়। এখানে বিসর্জনের আগে দেবীকে বরণ করেন এলাকার পুরুষরা। তারা মেয়েদের মতো শাড়ি পরে, কপালে সিঁদুরের টিপ পরে, ঘুমটা দিয়ে উপাচার সাজিয়ে বরণ করে নেন। অভিনব এই ঘটনাটি অবশ্য আজকের নয়, দীর্ঘ 2 শতকেরও প্রাচীন এই পুজোর এই রেওয়াজ চলে আসছে এখনো। পুরুষরা মাকে কেন বরণ করে তা নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। 232 বছর আগে এই অঞ্চল বিদেশি শাসকের অধীনে ছিল, তাই বাড়ির মেয়েরা বাইরে বেরোতেন না। তাই এক্ষেত্রে বরণের দায়িত্ব নিত পুরুষ। আবার মূর্তির উচ্চতা বেশি হওয়ার কারণেও হয়তো পুরুষরা বরণের দায়িত্ব নিতেন। তবে কারণ যাই হোক, ঠাকুর দেখার বাইরেও এই দৃশ্য দেখার জন্য আজও এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করেন। হাতির পাল খাবারের সন্ধানে জঙ্গল থেকে এসে লোকালয়ে ঢুকে পড়েছে। এর দৃশ্য নতুন নয়, তবে এই দৃশ্যটি এতদিন অপরিচিতই ছিল খড়গপুরের সুভাষপল্লী পদ্মপুকুরের 7 নম্বর ওয়ার্ডে। জনবসতিপূর্ণ শহরের মানুষের কাছে দৃশ্য নতুন। এদিন ভোরবেলা দেখতে পাওয়া যায় সমগ্র এলাকা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এক পাল বুনো হাতি। রাত হওয়ার কারণে ক্ষতির পরিমাণও খুব বেশি নয়। পরে খবর পৌঁছয় বন দপ্তরে। তারা হাতির দলকে কাছেই চাঁদমারি অঞ্চলে আটক করে ও পরবর্তীতে জঙ্গলে ছেড়ে দেয়। কাছেই বম্বে রোড, ট্রেন লাইন পার হয়েই প্রাণীগুলো ঢুকে পড়ে এই লোকালয়ে। খিদের টানে হয়তো তারা ঢুকে পড়েছিল। তবে দিনের বেলায় এই ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতি আরও বাড়ত বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। পলিথিন ও প্লাস্টিক দ্রব্য অতিরিক্ত ব্যবহারের ফলে সারা বিশ্বজুড়েই পরিবেশ বিপর্যয় শুরু হয়েছে। ফলে নতুনভাবে বেড়ে চলেছে পাটের কদর। পাট এমন একটি পণ্য যার কোনো কিছুই ফেলনা নয়। পরিবেশ বান্ধব, বহুমুখী, ব্যবহারযোগ্য পাটকে নিয়ে নানা দ্রব্য উৎপাদন এবং পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন নানান সংস্থা। খড়দহের মনন ওয়েলফেয়ার সোসাইটি নামে সংস্থাটি এই পাটকে কেন্দ্র করে মহিলাদের স্বনির্ভর করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিন দেখা গেল মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দৈনন্দিন ব্যবহারযোগ্য ও নানান ঘর সাজানোর দ্রব্য তৈরি করা হচ্ছে। মনন আত্মজা গ্রুপ নামের সংস্থাটির মেয়েরা এখানে শিখে বিভিন্ন মেলায় অংশ নিচ্ছেন। এভাবেই পিছিয়ে পড়া মেয়েরা একদিকে যেমন স্বনির্ভর হয়ে উঠছে, অপরদিকে পাট শিল্পের উন্নতির জন্যও পরোক্ষভাবে কাজ করে চলেছেন। বিশ্বজুড়ে বিভিন্ন প্রদর্শনী, খেলা ও সাংস্কৃতিক ধর্মীয় অনুষ্ঠানে আতশবাজির প্রদর্শন দেখা যায়। সেই প্রদর্শনীর এদিন আয়োজন করা হয়েছিল জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে। শ্যামবাজার অঞ্চলে শ্যাম পার্কে এদিন আয়োজন করা হয়েছিল এই দৃষ্টিনন্দন শোয়ের। সারা মাঠ জুড়ে ছিল নানা রঙের ঝলকানি। সন্ধ্যার এই আয়োজন দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। বিগত 4 দশক ধরে হয়ে আসছে এই পুজো। প্রতিমা অন্যান্য ক্ষেত্রে যা অন্যান্য জেলাকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে, পুজোর এই শেষ দিনেই ছিল এই আয়োজন। অন্ধকার আকাশ নানান রঙে রাঙিয়ে দেওয়ার সেই দৃশ্যই এখন দর্শকদের সামনে।